শরণখোলায় সবজি গ্রাম নামে খ্যাত দ্বীপচর। সমগ্র শরণখোলায় যে পরিমাণ শাকসবজি উৎপাদন হয় তার বড় একটি অংশ এই দ্বীপচর গ্রাম থেকেই আসে। শরণখোলা উপজেলার ২ নং খোলতাকাটা ইউনিয়নে গ্রামটির অবস্থান, যার চারপাশ খাল দ্বারা বেষ্টিত। সংকীর্ণ কাঁচা রাস্তার অবকাঠামোর সীমাবদ্ধতা সত্ত্বেও এই গ্রামের মানুষ নিজেদের পরিশ্রম ও দক্ষতায় গড়ে চলেছে একটি আত্মনির্ভরশীল জীবনযাত্রা। দ্বীপচরের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানে ফসলের ফলন ভালো হলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দ্বীপচর গ্রামে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। আমাদের যাতায়াতের পথ নাই, পোল ভাঙ্গা, আমরা মানুষজন নিতে পারি না, গাড়িতে নিতে পারি না, আনতে পারি না। আমার বিরাট সমস্যায় এই আলুগুলো পচে যাচ্ছে, আমরা বাজারজাত করতে পারতেছি না, খুব কষ্টের উপর আছি। চারদিকে খাল থাকায় উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য রয়েছে 2টি পোল, যা বর্তমানে ভাঙা। স্থানীয়রা নিজেরা টাকা তুলে সংস্কার করলেও তাতে স্থায়ী সমাধান আসেনি। গাড়ি ঢুকতে না পারায় বড় বড় পাইকাররাও এখানে আসে না। এতে পরে পরে নষ্ট হচ্ছে অবিকৃত ফসল। এই কৃষি আয় করি কিন্তু মূল্য পাই না, পাইকার পত্র আসে না। বাঙ্গা আইনে হারাই কিনবো, ওই মাথা ওরে নিয়ে কিছু বেশি কিনে হাতে কি কামায়, বাকি হলো নিজেরা কি করবো, নষ্ট হয়ে যায় না, ফেলাই দেওয়া লাগে। এবার খেতে রয়েছে বিটকপি, পাতাকপি, সব খেপে। এই পোলটা করছি আমরা গ্রামের চান্দা তৈরি। দ্বীপচরের কৃষকরা সেচ ব্যবস্থা নিয়েও বড় ধরনের সমস্যায় রয়েছেন। স্থানীয়রা বলছেন, ক্ষেতের পাশে যে মরা খালটি রয়েছে সেখানে যদি পশ্চিম দিকের খাল থেকে আনুমানিক 200 ফিট দৈর্ঘ্যের একটি ড্রেন করা হয় তাহলে সেচ ব্যবস্থার জন্য সুবিধা হবে। সেচ দিতে ওই খালটা কাটা যাইতে হইতে আমাকে ওই খালে পানি আইতে, পানি এলে আমরা তাড়াতাড়ি সেচ দিতে পারতাম মোটর দিকে। আনলে তো 500 ফুট 800 ফুট মেলা দূর দেখাতে পানিটাই পোষায় না। অপরদিকে বর্ষাকালে জলাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ সবজি পানিতে ডুবে নষ্ট হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত না হওয়ায় প্রতি বর্ষায় কৃষকরা বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। দ্বীপচরের কৃষি উন্নয়নের জন্য ইতোমধ্যে সরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেক হোল্ডারের সাথে কথা বলছি, বিশেষ করে এলজিডি এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা খুব জোরালোভাবে কথা বলছি যে দ্বীপচরে এটা নিয়ে আমাদের খুব শীঘ্রই আলোচনা হয়েছে। অন্তত যাতায়াতের জন্য একদম পূর্ণাঙ্গ একটি পাকা ব্রিজের চিন্তা ভাবনা আমরা করছি, আশা করছি এটা হয়ে যাবে। এটা আমরা সেচের কোনো সুযোগ পাওয়ার সাথে সাথেই আমরা সর্বাধিক গুরুত্ব দেব দ্বীপচরকে। এছাড়া তিনি আরও বলেন, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে দ্বীপচর বছরে কয়েক কোটি টাকার সবজি উৎপাদন করতে সক্ষম হবে। আমি মনে করি দ্বীপচরের সবজি উৎপাদনের গুরুত্ব অপরিসীম। তাই সেক্ষেত্রে আমরা যদি দ্বীপচরটাকে ঠিকমতো সাজাতে পারি, যোগাযোগ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, সাথে আমরা উন্নত সেচ এবং প্রযুক্তিগত উন্নয়ন করতে পারি, আমি মনে করি কয়েক কোটি টাকার সবজি প্রতি মৌসুমে উৎপাদন করা খুব কঠিন কিছু হবে না। সমস্যার মাঝে সম্ভাবনার এক অনন্য দৃষ্টান্ত দ্বীপচর। উন্নয়ন তখনই টেকসই হয় যখন তাতে জড়িয়ে থাকে মানুষের প্রত্যাশা ও অংশগ্রহণ। দ্বীপচর অপেক্ষা করছে নতুন দিনের আশায়।